আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ডিপ্লোমা টেক একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম টুল ডিজাইন ক্লাসগুলো। এরই ধারাবাহিকতায় আমরা সপ্তম অধ্যায়ের প্রেস টুল সম্পর্কে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে এই টপিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে প্রেসের শ্রেণী বিভাগ, মেকানিক্যাল প্রেস, হাইড্রোলিক প্রেস এর কার্যপ্রণালী, তারপরে হট এবং কোল্ড ওয়ার্কিংয়ের প্রেসের সুবিধা অসুবিধা, প্রেস নির্বাচন, মেকানিক্যাল ও হাইড্রোলিক প্রেসের তুলনা, প্রেসের ফিড মেকানিজম, প্রেসের কম্পোনেন্টসমূহ। তারপর হচ্ছে সর্বশেষ আমরা দেখব হাইড্রোলিক প্রেস সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। ঠিক আছে, তাহলে শুরু করি। সর্বপ্রথমেই বইয়ে দেখো প্রেস কি। আসলে প্রেসটা মূলত সবাই মোটামুটি চিনি। দেখো বইয়ে সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, দ্রুততার সাথে যথাযথভাবে এবং মিতব্যয়িতার সাথে কোল্ড ওয়ার্কিং প্রক্রিয়ায় মাইল্ড স্টিল এবং অন্যান্য ডাকটাইল ম্যাটেরিয়ালস থেকে প্রচুর সংখ্যক দ্রব্য উৎপাদনে প্রেস টুল ব্যবহৃত হয়। বোঝা গেছে? এটাও যদি না বুঝো সুন্দর করে দেখো, আরেকটা সংজ্ঞা আছে, প্রেস এমন একটি মেটাল ফর্মিং টুল বা মেশিন যা দ্বারা শক্তি বা চাপ শক্তি প্রয়োগ করে কোনো জবকে নির্দিষ্ট আকৃতিতে কাটা যায়, যা জবের আকৃতি প্রদান করে। যেমন কি ধরো কি এরকম একটা প্রেস, কি করবা, ধরো এরকম। এখন তোমার হচ্ছে একটা, তুমি কি মেটাল নিছো, এই আকৃতির কি কাটবা তুমি, ঠিক আছে? তাহলে কি করতেছো, এখান থেকে প্রেস করতেছো আরেকটা প্লাঞ্জার দিয়ে। তাহলে এখানে যদি তুমি প্রেস করলে কি এই অংশটা কাটবে না? তাহলে ধরো কি এই অংশটা আমাদের কি কেটে বের হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কি প্রেস, এই জিনিসটা হচ্ছে কি প্রেস। তাহলে এটাই আরেকটু দেখো, প্রেস এমন একটি মেটাল ফর্মিং মেশিন টুল যা দ্বারা কি চাপ শক্তি প্রয়োগ করে, এখানে কি চাপ শক্তি প্রয়োগ করবে না, চাপ শক্তি প্রয়োগ করে কোনো জবকে নির্দিষ্ট আকৃতিতে কাটা যায় বা জবের আকৃতি প্রদান করা যায়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই প্রেসের বিভিন্ন কয়েকটা শ্রেণীবিন্যাস আছে, এগুলো আমরা পরে আসতেছি। তার আগে দেখি প্রেস কী কী প্রকার হইতে পারে। ব্লাঙ্কিং, পিয়ার্সিং, বেন্ডিং, ফর্মিং, ড্রয়িং। ব্লাঙ্কিং, পিয়ার্সিং, বেন্ডিং, ফর্মিং, ড্রয়িং। ঠিক আছে, প্রেস নিম্নলিখিত অপারেশনসমূহ সম্পূর্ণ করা যায়। তার মানে কি এই প্রেস দ্বারা এই অপারেশনগুলো সম্পূর্ণ করা যায়। কি কি? এক নম্বর হচ্ছে কি ব্লাঙ্কিং। আচ্ছা, ব্লাঙ্কিংটা কি এটা জানো? মানে কি কোনো একটা এই জবকে নির্দিষ্ট অংশে কি কেটে বের করা, ওটা হচ্ছে কি ব্লাঙ্কিং। ঠিক আছে, তারপর হচ্ছে পিয়ার্সিং আছে। পিয়ার্সিং জাস্ট কি কোনো একটা জবকে ছিদ্র করা, হ্যাঁ, অনেকগুলো কি ছিদ্র করা, ওটা হচ্ছে কি পিয়ার্সিং। তারপর হচ্ছে বেন্ডিং তো বুঝোই। তারপর হচ্ছে ফর্মিং, ড্রয়িং এবং কি এই ব্লাঙ্কিং প্রায় সেমই। ঠিক আছে, তাহলে প্রেসের অপারেশনসমূহ আমরা দেখলাম, প্রেস কি এটা দেখলাম। এখন আসি প্রেসের শ্রেণীবিন্যাসে। প্রেসের শ্রেণীবিন্যাস বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে প্রেসকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমে দেখো কি শক্তির উৎস অনুসারে। শক্তির উৎস অনুসারে। আচ্ছা, শক্তির উৎস অনুসারে দেখো ম্যানুয়াল ড্রিভেন, মেকানিক্যাল টাইপ, হাইড্রোলিক টাইপ, নিউমেট্রিক টাইপ, এগুলো হচ্ছে কি শক্তির উৎস অনুসারে। ধরো কি মেকানিক্যাল টাইপ তো বুঝো, মেকানিক্যালের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে যে প্রেস তৈরি করা হয় হচ্ছে মেকানিক্যাল। আর হাইড্রোলিক কি ফ্লুইডকে ব্যবহার করে যে প্রেস কাজ করে, ওটা হচ্ছে কি হাইড্রোলিক। আর নিউমেট্রিক কি বাতাস বা বায়ুকে ব্যবহার করে যেটা কাজ করে, ওটা হচ্ছে কি নিউমেট্রিক। তারপরে র্যাম এবং স্লাইডের সংখ্যা অনুসারে সিঙ্গেল অ্যাকশন টাইপ, ডাবল অ্যাকশন টাইপ, ট্রিপল অ্যাকশন টাইপ। তাহলে কি র্যাম এবং স্লাইড, র্যাম কোনটা স্লাইড কোনটা আমরা একটু পরে দেখব, আপাতত মনে রাখো। র্যামের স্লাইড অনুসারে ভাগ করা হয়, শক্তির উৎস অনুসারে ভাগ করা হয়। তারপর কি শক্তি সঞ্চালনের কৌশল অনুসারে ভাগ করা হয়।
শক্তি সঞ্চালনের কৌশলের মধ্যে আছে কি ক্র্যাঙ্কশ্যাফট, কানেক্টিং রড মেকানিজম, ক্যাম, তারপরে কি ইনসেন্ট্রিক, মোটামুটি 2-3টা করে পড়লেই হবে। তারপরে র্যামের অবস্থান অনুসারে র্যামটা কি হরিজন্টাল থাকবে নাকি ভার্টিক্যাল থাকবে, এই অবস্থান অনুসারে কি ভাগ করা হয়েছে। তারপরে ব্যবহার অনুসারে, ব্যবহার কি তুমি এই প্রেসটা কি কাজে ব্যবহার করবা, এটা দেখো একটু আগে আমি বললাম তুমি পাঞ্চিং করবা নাকি ব্লাঙ্কিং করবা, ড্রয়িং করবা, ফর্মিং করবা, কয়েনিং করবা, এমবোসিং করবা, কোনটা করবা। এই সবগুলোই কি গত অধ্যায়ে আলোচনা ছিল, পড়ছিলা তোমরা নাকি তোমরা এখন পড়তেছো হিট ট্রিটমেন্ট মেটাল, এখন পড়তেছো। ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়ছো কখন, এর আগের সেমিস্টারে এই সবগুলোই ছিল। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং প্রসেসে কোল্ড ওয়ার্কিং, হট ওয়ার্কিং, তারপরে ব্লাঙ্কিং, পাঞ্চিং, ড্রয়িং, এমবোসিং, কয়েনিং, এগুলো সবই ছিল, আশা করি পড়ছো। তাহলে তারপর কি ফ্রেমের ডিজাইন অনুসারে, তারপরে ক্যাপাসিটি অনুসারে, তাহলে এখানে আছে 7 প্রকার শ্রেণীবিন্যাস। র্যামের শ্রেণীবিন্যাস হচ্ছে কি 7 প্রকার, 7ভাবে কি র্যাম বলতেছি প্রেস, 7ভাবে কি প্রেসকে শ্রেণীবিন্যাস করা যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি 7 প্রকারের পড়বা, 7 প্রকারের মধ্যে আবার প্রকারভেদ আছে, এগুলো 2-1টা করে দেখবা। ঠিক আছে, তাহলে প্রেসের শ্রেণীবিন্যাস আশা করি পারবা পড়লেই। তারপর হচ্ছে মেকানিক্যাল প্রেস। মেকানিক্যাল প্রেসটা কি আসলে, মেকানিক্যাল বিভিন্ন কি যন্ত্রপাতি ব্যবহার করে, যেমন কি দেখো এ ধরনের প্রেস অধিক ব্যবহৃত হয়, এর ক্যাপাসিটি রেঞ্জ 5 থেকে 10 টন না 5 থেকে 100 টন পর্যন্ত হয়ে থাকে। এ ধরনের প্রেসের বিভিন্ন যন্ত্রাংশ যেমন কি মোটর, তারপরে পিনিয়ন, গিয়ার, ফ্লাইহুইল, ক্র্যাঙ্কশ্যাফট, র্যাম, এগুলো কি সবই কি মেকানিক্যাল ডিভাইস না? এই জন্য কি এই প্রেসের নাম হচ্ছে কি মেকানিক্যাল প্রেস। তাহলে কি পরীক্ষায় আমাদের আসতে পারে একটা মেকানিক্যাল প্রেসের বিভিন্ন যন্ত্রাংশের নাম লেখো, পারবো? দেখো কি কি আছে, প্রথমে আছে 1 নম্বরে কি আছে ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট দিলা। তারপর হচ্ছে মোটর আছে, গিয়ার আছে, তারপরে গিয়ার আছে, মানে কি এগুলা লাগবে একটা প্রেস তৈরিতে, এগুলা কি লাগবে মেকানিক্যাল প্রেস তৈরিতে লাগবেই। তারপর হচ্ছে ক্যাম আছে, মোটামুটি যদি 4-5টা মনে রাখো তাহলে কি পারবা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মেকানিক্যাল প্রেস মোটামুটি ক্লিয়ার। আমরা হাইড্রোলিক প্রেস সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করব। হাইড্রোলিক প্রেস সম্পর্কে আমরা ম্যাথ সমাধান করবো আরও কিছু। হাইড্রোলিক প্রেস মোটামুটি তো বুঝোই, হাইড্রোলিক প্রেস এমন একটি প্রকার ডিভাইস যা কি হাইড্রোলিক নীতিতে কাজ করে। ঠিক আছে, হাইড্রোলিক নীতি কোনটা? প্যাসকেলের সূত্র জানো? প্যাসকেলের নীতিতে কাজ করে হচ্ছে কি হাইড্রোলিক প্রেস। ঠিক আছে, কি অল্প পরিমাণ বল প্রয়োগ করে অধিক ভারী বস্তু উত্তোলন করার জন্য কি ব্যবহার করা হয়? হাইড্রোলিক প্রেস। ঠিক আছে, আর প্যাসকেলের নিয়ম নীতি কি জানো? কি জানো? কোন আবদ্ধ স্থির তরলে কি যে কোনো জায়গায় বল প্রয়োগ করলে সেই বল মানে কি কোনোরূপ পরিবর্তন না হয়ে তরল পদার্থে সর্বত্র সমভাবে সঞ্চালিত হয় এবং কি লম্বভাবে ক্রিয়া করে, বস্তুদের উপর লম্বভাবে ক্রিয়া করে। এটা হচ্ছে কি প্যাসকেলের সূত্র। এই নীতিতে কাজ করে হাইড্রোলিক প্রেস। তাহলে হাইড্রোলিক প্রেস এই নীতিতে যে কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মনে রাখো, এই ধরনের প্রেস অধিক ভারী বস্তু উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দেখো কি বলছে, 50 মেগানিউটন থেকে 100 মেগানিউটন কি থ্রাস্ট প্রদান করতে সক্ষম। আচ্ছা, মনে করো 50 মেগানিউটন থেকে 100 মেগানিউটন থ্রাস্ট। আচ্ছা, এখানে বল প্রয়োগ করার কথা বলতেছি, সাইডে পরে আসতেছি। মোটামুটি মনে রাখবে কি হাইড্রোলিক প্রেস অধিক ভারী বস্তু উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একটু বানায়ও লিখতে পারবো, সমস্যা নেই।
তাহলে আমরা এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, হাইড্রোলিক প্রেসের কার্যপ্রণালী। ঠিক আছে, হাইড্রোলিক প্রেসের কার্যপ্রণালী খুবই সুন্দর করে দেখব। প্রথমে সুন্দর করে সবাই ফিগার আঁকাও, এইরা কি পরীক্ষায় আসবে, শিওর আসবে। বইয়ে যেরকম আছে ওরকম ফিগার আঁকাও, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো, হাইড্রোলিক প্রেসের কার্যপ্রণালী সবাই দেখো একটু। এখন যে সকল মেশিন তরল পদার্থের চাপে পরিচালিত হয় তাকে হাইড্রোলিক মেশিন বলে, একটু আগেই বললাম। তারপর হচ্ছে হাইড্রোলিক প্রেস বা র্যাম এমন একটি হাইড্রোলিক মেশিন, একটি সাধারণ হাইড্রোলিক মেশিন দুটি সিলিন্ডার নিয়ে গঠিত। সবাই খেয়াল করো, একটি হাইড্রোলিক মেশিন কি, একটি সাধারণ হাইড্রোলিক প্রেস দুটি সিলিন্ডার নিয়ে গঠিত। এই যে একটা সিলিন্ডার, এই যে একটা সিলিন্ডার, দুইটা সিলিন্ডার না। তারপর হচ্ছে সিলিন্ডার দুটির একটি বড়, অপরটি কি ছোট। এই যে এটা কি ছোট, এটা কি বড় না। তাহলে বড়টাকে বলে হচ্ছে কি প্লাঞ্জার না র্যাম। দেখো ভালো করে দেখো, বড় সিলিন্ডারটির মধ্যে বড় সিলিন্ডারটি হচ্ছে কি র্যাম, আর ছোট সিলিন্ডারটা হচ্ছে কি প্লাঞ্জার। তারপরে প্লাঞ্জারের উপর অল্প পরিমাণ বল প্রয়োগ করলে, এই প্লাঞ্জারের উপর কি অল্প পরিমাণ কি এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করার ফলে এইখানে কি ভারী একটা বস্তু ডাব্লু পরিমাণ একটা ওজন উপরে উঠছে, বোঝা গেছে। তারপর হচ্ছে তরলের উপর আরোপিত এ চাপ তরলের মাধ্যমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং র্যামটিকে উপরে উঠে তোলে। এ সময় র্যামের উপর কোনো ভারী ওজন রাখা হলে তা উপরের দিকে উঠে থাকবে। তাহলে কি এই বাংলাটুকু আশা করি কি সবাই লিখতে পারবা। খেয়াল করো, সবাই খেয়াল করো, এই বাংলাটুকু আশা করি সবাই লিখতে পারবা, উপরে যে বাংলা লেখা আছে, ঠিক আছে। তাহলে তারপর আমরা আসি ম্যাথ সলিউশনে আসি। এখানে বড় এ কি এটা হবে না, এটা কি ছোট এ। র্যামের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপরে এ ছোট এ হচ্ছে প্লাঞ্জারের। আচ্ছা খেয়াল করো একটু, এখানে বড় এটা কি র্যামের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরে তুলো। বড় এ হচ্ছে কি র্যামের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি র্যাম না,
এই র্যামের কি এখানে একটা ক্ষেত্রফল আছে না, এটা হচ্ছে কি র্যামের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ছোট এ হচ্ছে কি প্লাঞ্জারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এইখানে কি এইখানে যদি চাপ দেয় এখানে কি ঊর্ধ্বমুখী একটা চাপ হবে না, এটা হচ্ছে কি পি, আর এই চাপটাই কি সমানভাবে সঞ্চালিত হয়ে এইখানে উঠবে না, তাহলে এইখানে যে চাপ দিবে আর এই চাপ কি সমান না, সমানিত, তাহলে এটা হচ্ছে কি চাপের তীব্রতা, আর এফ হচ্ছে কি প্লাঞ্জারের উপর বল, এই প্লাঞ্জারের উপর যে বলটা দিব এটা হচ্ছে কি এফ, আর ডাব্লু হচ্ছে কি র্যামের উপর ওজন, এই র্যামের উপর কি একটা ওজন থাকবে, এটা কি উপরে তুলবে, ঠিক আছে। তাহলে জাস্ট এতটুকু ক্লিয়ার। তাহলে এখন দেখো বল এফ কর্তৃক উৎপন্ন চাপের তীব্রতা, উৎপন্ন চাপের তীব্রতা পি ইকুয়াল টু কি, চাপ সমান কি ফোর্স বাই এরিয়া না নাকি, তাহলে ফোর্স বাই এরিয়া এফ বাই কি ছোট এ না, অথবা কি এই যেহেতু কি এই এফ নিছি এই এফটা কি এটার উপরই তো পড়তেছে, এটুকুর ক্ষেত্রে বল কি ছোট এ না নাকি বড় এ, ছোট এ। তাহলে একইভাবে দেখো প্যাসকেলের সূত্র অনুসারে কি চাপ সমানভাবে সঞ্চালিত হয় না, তাহলে আমরা শুধু লিখব প্যাসকেলের সূত্র অনুসারে। আচ্ছা, এটা দিলাম 1 নম্বর সমীকরণ প্যাসকেলের সূত্র অনুসারে। তাহলে এটা সমান কি লিখতে পারি, পি ইকুয়াল টু কি ডাব্লু বাই এ, একইভাবে তাহলে এই পি আর এই পি কি সমান না, তাহলে 1 ও 2 হতে পাই, তাহলে কি পি পি সমান তাহলে এফ বাই এ ইকুয়াল টু কি ডাব্লু বাই এ। তাহলে এখানেই দেখো কি লেখা যায় পরে, এই ডাব্লুটারেই রাখো, কারণ কি আমরা ডাব্লু বাইর করব, অনেক সময় যা খুশি তাই বাইর করতে পারি। তাহলে এফ সমান কি লেখা যায়, ডাব্লু ইন্টু এ ডিভাইডেড বাই কি এ, এফ যদি বাইর করতে বলে এই সূত্র, আবার কি যদি ধরো ডাব্লু বাইর করতে বললো তাহলে কি এফ ইন্টু বড় এ ডিভাইডেড বাই কি ছোট এ। বুঝছো, এই পর্যন্ত বুঝছো, এই পর্যন্ত যদি বোঝো তাহলে এখন কি আমি দক্ষতা কেমনে বের করবো, দক্ষতা হচ্ছে কি আউটপুট বাই ইনপুট না, আউটপুট কোনটা পাইতেছে এখানে বলতে পারবা, আউটপুট এটা পাইতেছি না আর ইনপুট দিচ্ছে এটা, তাহলে আমরা যদি লিখি আবার দক্ষতা ইটা ইকুয়াল টু কি আউটপুট বাই ইনপুট, তাহলে ইটা ইকুয়াল টু কি লেখা যায়, আউটপুট কি ডাব্লু বাই এ না, ডাব্লু বাই এ, আর ইনপুট কি এফ বাই ছোট এ, ঠিক আছে। ডাব্লু ডিভাইডেড বাই এ আর এফ বাই এ, তাই না, কি ঝামেলা হচ্ছে কোনো, দেখো কি ভুল লাগছি নাকি আমি, আউটপুট কি ডাব্লু বাই এ না, ডাব্লু বাই এ না, এটা কি আউটপুট না, আর ইনপুট দিচ্ছি কি এফ বাই এ না, তাই না, তাহলে কি আউটপুট কি ডাব্লু ডিভাইডেড বাই এ এফ ডিভাইডেড বাই এ, তাহলে এটারও যদি আমি মডিফাই করে আরেকটু ইটা ইকুয়াল টু কি লেখা যায়, ডাব্লু বাই এ ইন্টু ঘুরে যায় না এ বাই কি এফ, কি বুঝো নাই, দেখো তাহলে যদি দক্ষতা নির্ণয় করতে বলে এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, পি কি পাওয়ার, লেখো খাতায় আরও লেখো, আমি বলি তুমি লেখো, পি পাওয়ার, পি কি পি চাপ, এতক্ষণ ধরে কি বলতেছি, চাপ সমান কি ফোর্স বাই এরিয়া না, তাহলে কি ফোর্স বাই এরিয়া দিছি, তাহলে কি চাপ সমান কি ওজন বাই কি ক্ষেত্রফল দিছি, ওজন কি এক প্রকার কি ফোর্স না, তাহলে কি এটা কি আউটপুট এটা কি ইনপুট না, তাহলে ইনপুট বাই আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট কোনটা এটা আর ইনপুট কোনটা এটা, তাহলে ওইটাই তো দিচ্ছি, জাস্ট এখানে ঘুরে লিখছি। তাহলে যদি আমাদের ইটা নির্ণয় করতে বলে পারবো, হ্যাঁ আচ্ছা
তাহলে সব কিছু গেলে এই পর্যন্ত পারলে তারপরে আবার দেখো আরেকটা আছে হচ্ছে লিভারেজ। ঠিক আছে, লিভারেজ থাকতে পারে। ধরো কি আবার লিভারেজ, লিভারেজ হচ্ছে কি বড় এল বাই ছোট এল। ঠিক আছে, এটুক মনে রাখো, লিভারেজ হচ্ছে বড় এল বাই ছোট এল ইন্টু এটুক এমনিতে মনে রাখো, এটা দিয়ে আমাদের ম্যাথ আসবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই প্রেস সম্পর্কিত ম্যাথ দেখব এবং মেকানিক্যাল হাইড্রোলিক প্রেসের সুবিধা অসুবিধা দেখব, তারপর মেকানিক্যাল এবং হাইড্রোলিক প্রেসের তুলনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।